গাছটাকে তোমাদের দেখাতে চাইলাম, জানি না নাম না জানা গাছ, বাট কি দারুণ ফুলগুলো, তোমরা একটু দেখো বন্ধুরা, কালারগুলো জাস্ট দেখো কি অসাধারণ। দেখো ওনারা সাজিয়েছেন এই ফুল গাছ দিয়ে, এত সুন্দর, কি সুন্দর দেখো এই ফুলগুলো তো দারুণ কালার, কি নীল ফুলগুলো অসাধারণ লাভা মনস্ট্রিতে। আর এই দুধুরের কালারটা দেখো বন্ধুরা, তোমরা পিঙ্ক কালারের দেখো বন্ধুরা, এই সামনে এই ফুলটাকে একটু দেখো, এই ফুলটাকে একটু করে দেখো, পুরো কানের দুলের মতন দেখতে। এরকম ফুল কখনো দেখেছো তোমরা? তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা সুন্দর চা বাগান। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। দেখো এখন এই ভিডিওটা হচ্ছে লাভা থেকে। লাভাতে যে একটা পাইন বন আছে সেখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করছিলাম, লাভাতে যাওয়ার পথে আর কি, মাঝখানে নেমেছিলাম। আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, এখানে পুরো পাইন গাছে ঘেরা তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগেও পাইন গাছ পেয়েছি, বাট এখানটাতেও রয়েছে পাইন বন, প্রচুর পাইন গাছ চারিদিকে। পাহাড়টা বলতে গেলে প্রায় পাইন গাছই ঘেরা। তো বন্ধুরা দেখো আমরা লাভা ওই পাইন বন থেকে ফটোশ্যুট করে এসে ডাইরেক্ট এসেছি, এখানে 10 মিনিট লাগলো আসতে। তো লাভা মনেস্ট্রি, একটা মনেস্ট্রিতে এসেছি আমরা, বিরাট বড়। ওই থেকে দেখো মঙ্করা আসছে, তোমরা দেখতেও পাচ্ছ। চলো যাওয়া যাক মনেস্ট্রির ভেতরে, চলো। মনস্ট্রিতে আসলে কি শান্তি, তাই না? হ্যাঁ সত্যি তাই, বুদ্ধিজম ব্যাপারটা একটু পিসফুল আছে পাহাড়ের মধ্যে। দেখো পাইন বনগুলো দেখো, এখান থেকে পুরো সুন্দর দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা আসলাম। মনেস্ট্রির দিকে প্রায় চলে এসেছে, ওই দিকে মনেস্ট্রি, এখানে প্রচুর মঙ্ক ঘুরছে চারপাশে দেখতে পাচ্ছি। আর যেতে যেতে এই গাছটাকে তোমাদের দেখাতে চাইলাম, জানি না নাম না জানা গাছ, বাট কি দারুণ ফুলগুলো, তোমরা একটু দেখো বন্ধুরা, কালারগুলো জাস্ট দেখো কি অসাধারণ। বলে না প্রকৃতি সব থেকে সুন্দর, প্রকৃতি সত্যি সুন্দর, এত সুন্দর সৃষ্টি প্রকৃতি। ইভেন ওখানেই শুধু নেই, আমরা এর সাথে অনেক ফটো তুলেছি, নিচের দিকটাতেও আছে। দেখো ওনারা সাজিয়েছেন এই ফুল গাছ দিয়ে, এত সুন্দর, নিচের দিকটাতে ফুল গাছে ভরা, শান্তির পরিবেশ, লাইট পার্পল। মনস্ট্রি মানেই শান্তির জায়গা। পাপড়িগুলো জোরে আমি যাচ্ছি। কি সুন্দর দেখো, এই যে পাহাড়ি দুধুরা তখন বলছিল না, অসাধারণ। লাভা মনস্ট্রিতে এনারা যেভাবে রাখেন ভাবাই যায় না। এদিকে এসো, এদিকে দেখো, শুধু পাইন গাছগুলো দেখছি এখান থেকে, এদিকে দেখো। আর নীল ফুলগুলো একটুখানি বড় হয়েছে এখানটা। আর এই দুধুরের কালারটা দেখো বন্ধুরা, তোমরা পিঙ্ক কালারের, পিঙ্ক আর হোয়াইট মিক্সড, কি সুন্দর দেখতে। দেখো দেখো বন্ধুরা, এই সামনে এই ফুলটাকে একটু দেখো, এই ফুলটাকে একটু করে দেখো, পুরো কানের দুলের মতন দেখতে। এরকম ফুল কখনো দেখেছো তোমরা? কি দারুণ।
এই পাহাড়ি ফুল যে এত অপূর্ব সুন্দর। এখানে ওই জানুয়ারি মাসের ওই সময় থেকে যে অর্কিড আরো হয় যাচ্ছি ফুল দেখে। তো ওর পর থেকে ফুলের সিজন কি হবে তাহলে ভেবে বলো। মার্চ ফেব্রুয়ারি মার্চের সময় আসতে বলে তখন ফুলে ফুলে ভরে যাবে এখানটা। করে বল খেলছে মঙ্ক বাচ্চাগুলো, কি সুন্দর বাচ্চা মঙ্ক দেখেছো মাম্মা? চলো ডাকো। উপর থেকে আনবো, উপরে এসে মনেস্ট্রির ঠিক নিচে একটা দোকান ছিল, মানে এটা শপিং স্টোর। এখান থেকে যে যা খুশি তাই কিনতে পারে। ব্যাগ আছে, টুপি আছে, মানে শীতকালে যা যা জিনিস পাওয়া যায়। গিফটস আছে, কেউ যদি কারোর জন্য কিছু গিফটস নিতে চায়, যাবতীয় গ্লাভস, নানান ধরনের পার্স, চকলেট, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো দোকানটাতে। তো আমরা এখানটা দাঁড়িয়ে কিছু টুকটাক কিনেছিলাম। এবার দেখো আমরা চলে এসেছি একদম মনেস্ট্রির উপরে। এবার আমরা এর ভেতরে যাচ্ছি। একদমই ফাঁকা ছিল, নিরিবিলি জায়গা, কেউই নেই ভেতরে। আর ভেতরটা পুরো ইকো হচ্ছিল, দারুণ লাগছিল। আর এখানে মানে একটু সাইলেন্ট থাকতে বলছিল, এটা একটু মেনটেন করতেই হবে। তাই জন্য আমরা চুপচাপ ঘুরছিলাম, কোনো কথা না বলে একদম চুপচাপ। দেখি সেটা মাম নতুন টুপি। ডানার দিয়ে করো, এদিকে যাও। সোনাটা দেখো, ও করবে বড়দের মতন। দেখ পা উঁচু করে দেখ। ওরে আমার রে। আচ্ছা, ওই মনেস্ট্রি থেকে বেরিয়ে এসে এদিকেও একটা মনেস্ট্রি ছিল। এর ভেতরে প্রেয়ার হুইল আছে, দুই দিকে দুটো বড় বড় প্রেয়ার হুইলস, যেগুলো আমরা ঘুরিয়েছিলাম। এই দেখো, দুই দিকে দুটো বড় বড় প্রেয়ার হুইল।
এইটার যে আমরা মনস্ট্রি থেকে এখন সোজা চলে এসেছি চা বাগানে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা সুন্দর চা বাগান, আর এখানে খুব ভালো ওয়েদারও, রোদ উঠেছে, ঠান্ডা নেই, যেহেতু পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি আমরা, তাই জন্য একটু ওয়েদারটা ভালো আছে। একদম দারুণ ওয়েদারে আমরা এখন বসে দেখো ফটোশ্যুট করছি চা বাগান এখানটা। আর এই চা বাগানটার নাম হচ্ছে আম্বেক টি গার্ডেন। লাভা থেকে অনেকক্ষণ আমরা আগে বেরিয়ে এসেছি। আম্বেক টি গার্ডেন, এটা পুরোটাই আম্বেক চা বাগান। আর এর নিচে রাস্তা দিয়ে আরো চলে গেলে আছে চায়ের ফ্যাক্টরি, মেইন যে ফ্যাক্টরিটা। বাবা কি করছো? চা বাগানটা দেখো। তাড়াতাড়ি দেখো গরুবথান ক্রস করে সামনে শিলিগুড়ি যাওয়ার পথে এত সুন্দর চা বাগান পেলাম, তাই জন্য এখানে নামলাম গাড়ি থেকে। দেখো তোমরা দেখে নাও চা বাগানটা কি দারুণ, অনেকটা দূর অব্দি ছড়ানো, মাইলের পর মাইল চা বাগান। এদিকেও আছে ওইদিকেও আছে। চলো স্লো বাবা এই দেখো করোনেশন ব্রিজ, দেখো তিস্তা। জাস্ট 5 মিনিট খেলি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমরা সারাদিন ঘুরে ঋষভ থেকে সোজা ডাইরেক্ট লাভা, তারপরে মনস্ট্রি, চা বাগান সবকিছু ঘুরে আমরা শিলিগুড়িতে এসেছি এখন। এটা আমার হাজবেন্ডের স্যারের বাড়ি, স্যার আর কি, রুদ্রেন্দ্র নারায়ণ চৌধুরী, ওনার বাড়িতে এসেছি। উনি আর ওনার ওয়াইফ আছেন এই বাড়িতে, ওনার ছেলেও আছেন, ছেলে প্রফেসর এখন দিল্লিতে থাকে। ওনাদের বাড়িতে এসেছি শিলিগুড়িতে। বিশাল বড় বাড়ি, অনেকটাই পুরনো বাড়ি। সো সেখানে এসেছি আমরা, একটু আগে ফ্রেশ হয়ে উঠলাম, কফি খেলাম, স্যার কফি বানিয়ে দিলেন, এসেছি। সো সেই স্যারের বাড়িতে এসেছি। এখন স্যারের যে ওয়াইফ আন্টি একটু উপরে গেছেন, কাকিমা একটু রান্নাবান্না করছেন। তো চলো তোমাদের উপরে নিয়ে যাই, মাও গেলেন একটু আগে, আর আমার হাজবেন্ড আর স্যারের সাথে একটুখানি বাজারের দিকে গেল যে একটুখানি মার্কেট ঘুরে আসি। তো চলো উপরে যাওয়া যাক। তো দেখো আমরা উপরে চলে এসেছি, এখানটা অনেকটাই ঠান্ডা কম, এদিকটা ছাদ। মামা কি করছো, রেস্ট নিচ্ছ? এই হচ্ছে দেখো স্যারের সাজানো সংসার।
স্যারের সাজানো সংসার। এখানটা হয়তো টিভি রাখার জন্য এটা বানানো হয়েছে, টিভি পরে লাগানো হবে। স্যারের নিজের হাতে তোলা ছবি, ওনার ফটোগ্রাফারেরও শখ আছে, মানে ওনার একটা বলতে পারো হবি। চাকরির পাশাপাশি উনি ফটো তোলেন অনেক, সেগুলি সাজানো গোছানো। তো চলো দেখা যাক কাকিমা কি রান্না করছে। কি হেল্প করবো বলো? কোনো ব্যাপার না, হ্যাঁ বুঝতে পারছি। সেই মেনটেন তো কষ্ট আছে মেনটেন করা। দেখি এটা দেখি ফ্রিজ। আর এদিকে দেখো আমাদের ঠাকুর আসন। তুমি করবে? এই যে আমাদের ঠাকুর আসুন, ঘরে নিচে কার্পেট, আর এই যে লোকনাথ বাবা, ঘরটা কি সুন্দর সাজাচ্ছে। ঠাকুরের দেখি এটা হচ্ছে স্যারের বেডরুম, উডেন ফ্লোর। দেখি একটুখানি, এই দেখো উডেন ফ্লোর করেছেন স্যাররা, একদম নতুনই বানানো। নিচটাতে ওনারা থাকতেন, পরে আর কি নতুন বানিয়েছেন, এগুলো বোঝাই যাচ্ছে। দেখো সিলিং ফ্যানটা খুব সুন্দর। কি করবে দেখি এখানটা কি আছে। আচ্ছা এটা জানলা। আরেকটা বেডরুম আছে, চলো আমরা দেখে আসছি আরেকটা বেডরুম। এদিকটাতে গিয়ে এটা আরেকটা বেডরুম। যেমন নতুন ঘর করেছেন, দারুণ লাগছে দেখতে, ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। কি হয়েছে?